আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা দেশের আবর্জনা পরিষ্কার করতেছে, দেশের রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করতেছে। তো যারা আমরা অনলাইনে আছি তারা কিন্তু আমরা অনলাইনটাও পরিষ্কার করতে পারি, আমরা সোশ্যাল মিডিয়াটাকেও এভাবেই পরিষ্কার করতে পারি। কারণ এতদিন যে ফ্যাসিবাদী সরকার ছিল তার আন্ডারে আমরা কোনো সত্য কথা বলতে পারতাম না, যার কারণে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ মানে এন্টারটেনমেন্ট হিসেবে নিজেদেরকে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলা থেকে আটকাতে আমরা বিভিন্ন ধরনের এন্টারটেইনিং কাজকর্ম বা কথাবার্তায় মেতে থাকতাম। কারণ সোশ্যাল মিডিয়াতে ইদানিং লক্ষ্য করলে দেখবেন যে কেউ আর এতটা মিম শেয়ার করে না বা অশালীন অশ্লীল কোনো ভিডিও পোস্ট করতেছে না। সবারই একটা উদ্দেশ্য, দেশটাকে ঠিক করতে হবে। তো এই সময় দেশটাকেও ঠিক করার পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকেও ঠিক করতে হবে। কারণ আমরা এখন থেকে শপথ নেই যে আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের অশালীন অশ্লীল এবং এই বাজে এন্টারটেনমেন্ট যেগুলা অন্যকে কষ্ট দিয়ে এবং অন্যকে ছোট করে দেখিয়ে যে ভিডিওগুলো বানানো, কন্টেন্টগুলো বানানো, এগুলা থেকে আমরা দূরে থাকি। যারা এইসব ভিডিও বানান অশ্লীল বা ধরেন যে অন্যকে ছোট করে, অন্যকে অপমান কইরা এই যে ভিডিওগুলো বানান, তাতে আমরা অনেক আনন্দ পাই। এই আমাদের মধ্যে অনেকেই আছে যারা এইগুলো ভিডিও দেখে নিজেদের মধ্যে একটা আনন্দ খুঁজে পায়। এখন কিন্তু সেই আনন্দের সময় না বাংলাদেশে, এবং বাংলাদেশটা কিন্তু এখন আর আগের পর্যায়ে নাই। কারণ আপনি যে সময়টাতে এগুলা দেখতেন বা এগুলো শেয়ার করতেন বা এগুলা কন্টেন্ট বানাতেন, সেই সময়টাতে আপনার সত্য বলার মতো কোনো পরিস্থিতি ছিল না, যার কারণে আপনারা বিকল্প হিসেবে এই সোশ্যাল মিডিয়ার এইগুলাকে বেছে নিয়েছিলেন। তো এখন বলবো, এখন সোশ্যাল মিডিয়াকেও এই আবর্জনা মুক্ত করতে হবে, এই জঞ্জাল মুক্ত করতে হবে। তো এক্ষেত্রে আমাদের ভূমিকা অনেক বেশি। কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করবেন না যার কারণে অন্যকে হেয় প্রতিপন্ন করা হয় এবং অন্যকে ছোট করা হয়, অন্যকে অপমান করা হয়। কারণ আমরা একটা বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশ আমাদের এবং বাংলাদেশ একটাই, আমরা এর মাঝে বিভাজন করতে চাই না। আর আপনারা অশালীন অশ্লীল যারা মেয়েরা আছেন, অশালীন অশ্লীল কোনো ভিডিও পোস্ট করবেন না। আপনারা যদি নিজেদের মধ্যে কোনো এন্টারটেনমেন্ট লাগে বা মিম শেয়ার করা বা কোনো কিছু করতে হয়, আপনারা নিজেরা গ্রুপ বানিয়ে নিজেদের গ্রুপে এগুলো করেন, কিন্তু সোশ্যাল মিডিয়াকে আবর্জনার পাত্র হিসেবে আর বানাবেন না। কারণ এতদিন যা করছেন। আর যারা এসব কন্টেন্ট যাদের চোখের সামনে পড়বে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এসব কন্টেন্ট দেখলে বা এসব পোস্ট দেখলে সাথে সাথে সেটাতে কমেন্ট করতে যাবেন না বা কোনো রিয়াকশন দিতে যাবেন না। কারণ আপনি যদি গালিগালাজও করতে যান তার কমেন্টে, তার রিচ বেড়ে যাবে। তো আপনি কখনোই এইসব বাজে কন্টেন্ট, বাজে পোস্টগুলাতে রিয়াক্টও দেবেন না, কোনো ধরনের কমেন্টও করবেন না। জাস্ট রিপোর্ট দিবেন, ব্লক করবেন, আনফলো করবেন বা আনসাবস্ক্রাইব করবেন। আপনারা এগুলাকে কখনোই কমেন্ট করতে যাবেন না। যদি গালাগালিও করতে হয় তাও আপনারা তাদের কমেন্ট বক্সে গিয়ে গালাগালিও করে আসবেন না। বরঞ্চ এসব কন্টেন্ট দেখলে তাদেরকে ডাইরেক্ট ব্লক করে দিবেন, না হলে রিপোর্ট করে দিবেন, অথবা আপনারা আনফ্রেন্ড বা আনফলো বা হোক সেটা আনসাবস্ক্রাইব, যে কোনো কিছু করে দিবেন, কিন্তু তাদের এই কন্টেন্টগুলোকে বাহাবা দিবেন না। কারণ আপনি কোনো রিয়াক্ট দিয়ে যদি হাহা রিয়াক্টও দেন বা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন, তারপরেও তাদের একটা রিস্ক বেড়ে যায়। তো যখন এগুলো রিপোর্ট মারা হবে, ব্লক করা হবে, তখন তাদের রিচ এমনিতেই কমে যাবে। রিচ কমে গেলে তখন যারা এইসব বাজে ভিডিও বানায় তারা দেখবে না এখন আর বাংলাদেশের মানুষ এত বোকা নাই এবং এগুলা বাজে এন্টারটেনমেন্ট তারা গ্রহণ করতেছে না, তখন তারা ভালো ভালো কন্টেন্ট দিবে এবং ভালো কিছু আমরা দেখতে পারবো। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আজে বাজে কোনো পোস্ট আমাদের চোখের সামনে আসবে না। তো আমরা এই সোশ্যাল মিডিয়াকে আবর্জনা মুক্ত রাখি এবং নিজ নিজ জায়গা থেকে তাদেরকে ব্লক
এবং রিপোর্ট মারা শুরু করি। রিপোর্ট করলে তাদের যে রিস্কটা কমে যাবে, তারা পরবর্তীতে আর এরকম ধরনের কোনো ভিডিও বানাবে না। তো সবাই ভালো থাকেন এবং সবাই একসাথে কাজ করি এবং দেশটাকে আরও সুন্দর করি। এবং আমরা আশা করি, দোয়া করি দেশটা একদিন ইনশাল্লাহ উন্নত দেশে পরিণত হবে এবং আমরা একটা সভ্য জাতি, একটা উন্নত জাতিতে পরিণত হব। ভদ্র সমাজ এদেশে বেঁচে থাকবে, আর যেগুলো অশ্লীল অশালীন আছে সেগুলা থেকে আমরা দূরে থাকব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।